কাছাড় জেলার স্থায়ী বাসিন্দার নামে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলায় বরাদ্দ প্রধানমন্ত্রী আবাস গৃহ ৮০% আবাস যোজনা দালালদের মাধ্যমে বিক্রি করা হয় বলে অভিযোগ। ৪০ থেকে ৫০ হাজার টাকা বেনিফিশিয়ারিকে দিয়ে বাকি টাকা ব্লকের বিডিও এবং দালালরা আত্মসাৎ করার অভিযোগ। ভৈরবনগর উন্নয়ন খণ্ডের দেদার দুর্নীতির ভয়ঙ্কর পর্দা ফাঁস। সিএম ভিজিলেন্সে অভিযোগ জানানোর পর এবার অভিযোগ উত্থাপন করে থানায় মামলা দায়ের। রামকৃষ্ণনগর উন্নয়ন খণ্ড থেকে সদ্য নামান্তর হওয়া ভৈরবনগর উন্নয়ন খণ্ডের দেদার দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী আবাস নির্মাণে দুর্নীতির বিরুদ্ধে সিএম ভিজিলেন্সে অভিযোগ জানানোর পাশাপাশি খণ্ড উন্নয়ন আধিকারিক রশিম কিমের বিরুদ্ধে রামকৃষ্ণনগর থানায় মামলা করলেন নগেন্দ্রনগর জিপির বাসিন্দা রঞ্জিত দাস। রঞ্জিত দাস নিজেকে একজন বিজেপি কর্মী পরিচয় দিয়ে বলেন, খণ্ড উন্নয়ন কার্যালয়ের ভেতরে রয়েছে দালাল চক্র, তাদের যোগসাজশে চলছে বৃহৎ মাপের কেলেঙ্কারি। উৎকোচ নিয়ে বরাদ্দ করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস। এখানেই শেষ নয়, এই উন্নয়ন খণ্ডের মানুষ নাগরিক নন, এমনকি করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলারও বাসিন্দা নন এমন মানুষের নামে বরাদ্দ হয়েছে প্রধানমন্ত্রী আবাস। শিলচরে বসবাসরত মঙ্গল দাসের নামেও এই উন্নয়ন খণ্ডে প্রধানমন্ত্রী আবাস বরাদ্দ করা হয়েছে। এছাড়া টাকাও তোলা হয়েছে, কিন্তু নগেন্দ্রনগর থেকে ওই ব্যক্তি আগেই শিলচরে চলে গেছেন। তিনি ভৈরবনগর উন্নয়ন খণ্ডের দুর্নীতির বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করে বলেন, থানায় মামলা করার আগে তিনি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে তথ্য সমেত লিখিত অভিযোগ পাঠিয়ে জানিয়েছেন। এছাড়া সিএম ভিজিলেন্সেও অভিযোগ করেছেন। তিনি আশাবাদী প্রশাসনিক কর্তারা অবশ্যই এ নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন, ফলে শীঘ্রই দুর্নীতিবাজদের শ্রীঘরে ঠাঁই হবে বলে আশাবাদী তিনি। বাসা আমার নগর শ্রীভূমি জেলা। আমি ভৈরবনগর উন্নয়ন আধিকারিক ভিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আমি সিএম ভিজিলেন্সও একটা অভিযোগনামা দাখিল করেছি 17/12/2024। এটাই আমার সিএম ভিজিলেন্সের যেটা আমি দিয়েছি এটার প্রতিলিপিটা আমি আপনাকে জানাচ্ছি। আর এটা হচ্ছে পিএনআরডি মিনিস্টার রঞ্জিত কুমার দাসের কাছে আমি একটা অভিযোগ দিয়েছি, এটাকে প্রতিলিপি সিএম যেটা দিয়েছি এটার প্রতিলিপিটা এটা। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে মূলত কি অভিযোগটা হচ্ছে মানে পিএমওয়াই গড়ের উপরে যে একটা দুর্নীতি হচ্ছে, আমার ভিডিও যেভাবে মানে দালালের মাধ্যমে গড় কেনা বেচা করে, যারা বিটামাটি নগর জিপিরা নাই বা শ্রীভূমি জেলাতে নাই, তারা শিলচরে থাকে, কাছাড় ডিস্ট্রিক্টে বাস করে, ওদের নামও পিএমওয়াই মঞ্জুর হয়েছে, কিন্তু তারা তো গড় করে না করার কারণটা হচ্ছে দালালের মাধ্যমে ব্লকের মধ্যে কিছু দালাল আছে, দালাল চক্রের মাধ্যমে গড়গুলা বিক্রি করে। 80% গড় মানে বিক্রি হয় দালালের মাধ্যমে। 40 থেকে 50 হাজার টাকা তারাই পায় বেনিফিশিয়ারি, আর বাকি টাকাগুলা ব্লকের দালাল সহ বিডিও সহ তারা টাকাগুলা আত্মসাৎ করে। কিন্তু এই যে এতটা গড় হয়েছে, একটা গড় কিন্তু 80% গড়ই নাই, মানে একদম গড়ের কোনো অস্তিত্ব নাই। যেগুলা গড় মানে গড়ের কাজ না করি মানে বিল আত্মসাৎ করে, টাকাগুলো আত্মসাৎ করা হয় গভর্নমেন্টের টাকাটা। মানে এমন তো হয়েছে গড় কাজ করা হয়নি। হ্যাঁ, এমনও কিছু গড় হয়েছে কাজ করা হয়নি, অন্যের গড়ের ফটো দেখাইয়ে মানে দেখিয়ে বেনিফিশিয়ারি টাকাগুলা এই পয়সার মাধ্যমে, পয়সার লেনদেন করে, এই লেনদেনের মাধ্যমে। আর আরেকটা অভিযোগ হচ্ছে মানে কাছাড় ডিস্ট্রিক্টের মানুষ মঙ্গল দাস, তার বাবার নাম হচ্ছে কৃষ্ণকান্ত দাস। একসময় ছিল নগর গাঁও পঞ্চায়েতে, গ্রাম নগর গ্রামেই ছিল, কিন্তু এখন 4 বছর ধরে ওনার বাসস্থান হয়েছে, স্থায়ী ঠিকানা হয়েছে কাছাড় ডিস্ট্রিক্টের রংপুরে। কিন্তু গত 11-12-তে অর্ডার শিটটা মানে বাইর হয়েছে, 11-12-তে 2024 ইংরেজিতে অর্ডার শিট বাইর হয়েছে। 16-12-2024 ইংরাজিতে তার পিএমওয়ের প্রথম কিস্তির টাকা ঢুকেছে 32,500 টাকা, প্রথম কিস্তির মানে ঢুকছে টাকাটা। কিন্তু যে ভদ্রলোকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে, এই ভদ্রলোক কিন্তু আমার শ্রীভূমি জেলার মানুষ নয়, কাছাড় ডিস্ট্রিক্টের মানুষ। যার জন্য আমি আইনিভাবে পদক্ষেপ নিয়েছি। আমার ভৈরবনগর খণ্ড উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে আমি আজকে থানাতে একটা এফআইআর দিয়েছি। কোন থানাতে? এই রামকৃষ্ণনগর থানাতে আমি একটা এফআইআর আজকে দিয়েছি, কিন্তু আমার ওসি স্যার নেই, বিশেষ কাজে উনি করিমগঞ্জে আছে, এক মিটিং আছে। আমি ফোনে যোগাযোগ করেছি স্যারের সঙ্গে, স্যারে বলেছে ঠিক আছে তুমি দিয়ে যাও, তাই উনি আছে। আমি আগামীকালকে 12 স্যারের সঙ্গে আমি দেখা করব। আমি অভিযোগনামাটা দাখিল করেছি ভিডিওর বিরুদ্ধে। আমার পূর্ণ বিশ্বাস আছে এই আদালতের উপরে বা প্রশাসনের উপরে যে ভিডিওর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আমার প্রশাসনে নেবে বলে আমার দীর্ঘ বিশ্বাস। আচ্ছা, এ নিয়ে আপনি মানে
এই কী প্রমাণ সহকারে তথ্য তুলে ধরছেন? আমি প্রমাণ দিয়েছি এটাই, তার আইডি নাম্বার আমার সঙ্গে আছে। যখন ওসি স্যারে যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি মোবাইল থেকে বের করে তার আইডি নাম্বার আমি দিয়ে দেবো। আইডি নাম্বারটা মারলে পরে তার ফ্যামিলি ডিটেলসটা আসবে। আর ব্যাংকের স্টেটমেন্ট আমি এফআইআর লোক আমি ব্যাংকের স্টেটমেন্টটা দিয়েছি। মূলত উনি এই শ্রীভূমি জেলার নয়? শ্রীভূমি জেলার না, উনি কাছাড় ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা। আমি চেষ্টা করতেছি যে কাছাড় ডিস্ট্রিক্টের ভোটার লিস্টে মানে সংগ্রহ করার জন্য। আশা করে পেয়ে যাব। আমি মণ্ডল প্রেসিডেন্টকে ফোন করব, এই রংপুর মণ্ডলের আমার বন্ধু মানুষ, নতুন হয়েছে, আজকে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তো এখন প্রশাসনের উপর এই আস্থা রেখে আপনি কি চাইছেন? আমি প্রশাসনের উপর আমার আস্থা আছে যেন তারা সঠিক পদক্ষেপ নেয়। আমার বিশ্বাস এই দুর্নীতিবাজ ভিডিওকে মানে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে। আমিও চাই এই ভিডিও গ্রেপ্তার হোক আর তারে এখান থেকে বদলি করা হোক। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই দুর্নীতিবাজ অফিসারকে অতি সত্বর যেন এই শ্রীভূমি জেলার ভৈরবনগর ডেভেলপমেন্ট ব্লক থেকে যেন ওনাকে সরানো হয়। কারণ গভর্নমেন্টেরও তো পুরো পদক্ষেপ আছে যে যদি কোনো অফিসারের দুর্নীতি করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাই আমার পুরা বিশ্বাস আছে, আমার আত্মবিশ্বাস আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, করিমগঞ্জের এসপি মহোদয়, আমার রামকৃষ্ণনগর থানার ওসি মহোদয় সঠিকই পদক্ষেপ নেবে। আমার বিশ্বাস আছে ওনাকে যেন অতি সত্বর যাতে অ্যারেস্ট করা হয় আর এই ভৈরবনগর ডেভেলপমেন্ট ব্লক থেকে যেন ওনাকে বদলি করা হয়। আমি বিশেষ অনুরোধ যাতে ওনাকে এই ব্লক থেকে অন্যত্র কোনো জায়গায় বদলি করা। মানে আপনি যে অভিযোগগুলো করছেন তার পুরো তথ্য সহ তুলে ধরতে পারবেন তো? 100 বার পারবো, 100 বার। তথ্য আমার হাতেই আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে। আর ওনারা যে এখানের বাসিন্দা বলছিলেন যে এই ঘরগুলো মানে ঘরগুলো যদি ডিপার্টমেন্টের মানুষের যদি ইনকোয়ারি করে যারা নামে ঘর হয়েছে কোনো ঘরের অস্তিত্ব পাবে না। পিএমওইগুলো এখনও অস্তিত্ব নেই। 80% করে বিক্রি হয় দালাল চক্রের মাধ্যমে। ব্লকে কিছু দালাল আছে ভিডিওরে, দালালের মাধ্যমে ঘরগুলো বেচা কিনা হয়। আরে আপনি যদি 50,000 টাকা যদি দেন ভিডিওরে, 1 সপ্তাহের ভিতরে আপনার নামে ঘর অ্যালটমেন্ট করে দিবে। এমনটা হয়েছে? হ্যাঁ হয়েছে। যদি না হয়ে থাকে তো কাছাড় ডিস্ট্রিক্টের মানুষের নামে শ্রীভূমি জেলায় কীরকমভাবে ঘর দেওয়া হয়, এটাই তো একটা প্রমাণ। এটাই একটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা। করিমগঞ্জ মান দিচ্ছি, ওরা শিলচার থাকে, কেউ হাইলাকান্দিতে থাকে। হ্যাঁ, অত সেখানে তার বিটামাটি নেই। বিটামাটি অনেক আগে 10 বছর আগে বিক্রি করে চলে গিয়েছে, কিন্তু তাদের নামও ঘর দিয়েছে। ঘরগুলো তো কোনো না কোনো জায়গায় তুলবে। যদি শিলচার কোনো ব্যক্তি থাকে তার নামে এখানে পিএমওয়াই মঞ্জুর হয়েছে, প্রথম কিস্তি টাকাও হয়েছে, মানে ড্র করেছে, এক ঘরটা কোন জায়গায় তুলবে? কাছাড় ডিস্ট্রিক্টে ঘর তোলার কোনো নিয়ম নেই, আইন নেই। যার কারণে এই গরগুলো বিক্রি হচ্ছে। আমার কাছে তথ্য আছে, প্রমাণ আছে। ডিপার্টমেন্টের মানুষ যাক, আমি তথ্য সহকারে মানে দেখাই দিব যে গরগুলো কোথায় গিয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।